আমার বাবাও যদি মানে হাসিনার পক্ষ নেয়, ঠিক আছে, আমি মনে করি আমার বাবারও ব্রাশ ফায়ার করে মেরা ফেলানো উচিত, যদি তার মানে তার বিবেকে যদি হাসিনার পক্ষ নেয়। হাসিনার পক্ষ জানিবে মানে অন্তত মনে করি না যে স্বৈরাচারের ঠাই এই বাংলা নেই, হাসিনা যেরকম স্বৈরাচার ওর পক্ষ যে নিবে সেও স্বৈরাচার। এটা অবশ্যই আমার মনের ক্ষোভ থেকে বলছি আমি। আমার মনে ওর জন্য আমার চোখের সামনে বাচ্চা ভাই বাচ্চা গুলারে লোক মানে বাচ্চা মানে যখন রাবার বুলেট মানে পুলিশ বাচ্চা এক বাচ্চার চোখ আমার চোখের সামনে এখান দিয়ে নাই দৌড়ে মেডিকেল গেছে। একটা ছোট ভাই আমার বয়সে বলতেছে ভাই আমার চোখটা এরকম, আমার চোখটা কি ভাই তাহলে নষ্ট হয়ে গেল? চোখে আমার চোখের সামনে একটা লোকের চোখ নষ্ট হয়ে গেছে, তাহলে আপনার লোকের সামনে যদি হচ্ছে আপনারা গণহত্যা চলে আপনার চোখের সামনে, সেখানে যদি আপনার বাবাও যদি বা আমার বাবাও যদি থাকে, তাহলে আপনার ব্রেন বা আমার ব্রেনটা কি চাইবো? অবশ্যই আমি এই রায়তে সন্তুষ্ট, কিন্তু শুধু রায়তে সন্তুষ্ট থাকলে উঠবে না, এই রায়টা কার্যকর করতে হবে। শুধু রায় দিল কিন্তু রায় কোনো কার্যকর হলো না, 15 বছর 20 বছর পরে গেল মানে এই রায়, কিন্তু এই রায় কার্যকর করতে হবে এবং কার্যকর করার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার আমাদের বর্তমান সরকারকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসলে মানে আমি বক্তব্যটা রিসেন্টলি শুনি নাই, কিন্তু একটা জিনিস কি এই ওনাদের বক্তব্যে বোঝা যায় যে একটা মানুষ কতটা পরিমাণ নির্লজ্জ, কতটা পরিমাণে বেহায়া, মানে বাংলা ভাষায় যেটাকে জারদ সন্তান বলে, আর নিচে নামলাম না, মানে ওরা কিরকম ওদের এই বক্তব্যতে মানে বোঝা গেল। শেখ হাসিনাকে ফিরে আনা অসম্ভব না, অবশ্যই সম্ভব, তবে এখানে হচ্ছে কি আপনার বসতে হবে দিল্লির সাথে, এখানে দিল্লির সাথে বসতে হবে। কারণ এখন একটা জিনিস হচ্ছে শেখ হাসিনা আছে দেশের বাহিরে, আমরা দেশের বাইরে যে এত কিছু করতে পারবো না, আমাদের অবশ্যই একটা পরামর্শ করতে হবে এবং ওকে মানে আনার জন্য যা করা দরকার তা করতে হবে। এটা আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে একান্তভাবে অনুরোধ, জনগণ হিসাবে, কোনো রাজনৈতিক দল না বা কোনো কিছু না, বাংলাদেশের জনগণ হিসাবে ওনার কাছে অনুরোধ যে শেখ হাসিনাকে আনার জন্য যা করা দরকার করতে হবে। এবং আওয়ামী লীগের যে হচ্ছে আপনার মানে যে পথে ঘাটে যে বীজগুলা সেগুলো উপড়ে ফেলতে হবে গোড়া থেকে, এগুলো গোড়া থেকে না উপড়ে ফেললে এগুলো আবার ডালপালা ছড়াবে, দেশে অরাজকতা সৃষ্টি করব। অবশ্যই ভালোভাবে দেখি, মানে এখানে বোঝা গেল যে বর্তমানে যে সরকার আছে, ঠিক আছে, মানে সে কখন আইন নিজের জন্য ইউজ করে না। হাসিনার আমলে তো আইন ইউজ করতো জনগণের জন্য না, হাসিনা ইউজ করতো নিজের জন্য। আর এখন বর্তমানে যে সরকার আছে, আমি সরকারের পক্ষ নিচ্ছি না, কিন্তু বর্তমানে যে সরকার আছে এই আইনের রায় অনুযায়ী মানে নজির দেখা গেল যে সবকিছুই আইনের ভিতরে, আইনের ঊর্ধ্বে কেউ না, সে হোক ইউনূস সে হোক হাসিনা। এইটাই রায় যেহেতু হয়েছে অবশ্যই কার্যকর করা উচিত। বাংলাদেশের প্রত্যেকটা কেউ চায় না হাসিনারে, কেউ চায় না এখানে জিগান হাসিনারে কেউ চায় না, আমি নিজে চাই না। আমি মনে করি হাসিনারে যদি কালকে দেশে ক্ষমতা বসানো হয় আজকে যাতে আমার গুলি করে মাইরা ফেলানো হয়, কেউ চায় না। আমি মনে করি আমার বাপও যদি হাসিনারে না, আপনি বলেন সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বলি। প্রথম কথা হচ্ছে আমি কোনো দলের না, আমার ব্রেন মানে যেটা ন্যায্য মনে করে আমি ওইটা ন্যায্য মনে করি। অবশ্যই রাষ্ট্রের ভিত্তি হইতে হবে, ঠিক আছে। তো আমি আপনার কথাটা শেষ করতে দেন। আপনি যে কথাটা বললেন না, ধরেন আমি উদাহরণ বুঝাই, আমি আওয়ামী লীগের লোক, এখন আওয়ামী লীগের যে একটা অবস্থা, এখন আমি চাবো আমার দলে বাঁচাতে, আমি আওয়ামী লীগ বক্তা, আমি চাবো আমার দলে বাঁচাতে, তো সেই ক্ষেত্রে আমি কি করুন জানেন, একটা টুপি পরুম একটা জুব্বা পরুম, ধরেন এখানে কারো কোপে আমি দৌড় দিলাম, তাহলে কি হলো, ওই যে দেখ দাড়ি টুপিওয়ালা একজন মানুষ কোপায় দৌড় দিল, মানে ও শিবির, ও বিএনপির লোক নাকি?